আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগনিনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়ে নেব পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি। প্রথমে আমি পটল আর আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল আর আলু অল্প লবণ দিয়ে দেব আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেব। এই দেখুন পটল আর আলুটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটল আর আলুটা তুলে নেব, তুলে নিয়ে রান্নাটা করে নেব। একবার এইভাবে বাড়িতে পটল আলু কাতলা মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার রান্নাটা করে নেব। কড়াই অল্প তেল রয়ে গেছে, রান্নার জন্য আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, আবার একটু ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর গরম মশলা ও মিট মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব। এবার সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন। দেখুন মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল আবার একটু ভালো করে নেড়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি পটল আর আলুটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। আর আগে থেকে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ভালো করে কষে নেব। আবার অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে ধৈর্য ধরে কষে নেব। এই দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আলু পটল দেখুন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।